গরুর নেহারি বা পায়া কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। আর আমার কাছে মনে হয় এমন লোক হয়তো খুব কম খুঁজেই পাওয়া যাবে না যার এই নেহারি পছন্দ না গরুর। আর এটা হচ্ছে বোনের জমিয়ে রাখা ভালোবাসা। তো কোরবানি গিয়েছে অনেক দিন আগে, তারপরেও ছোট বোনের জন্য জমিয়ে রেখেছিলাম এই তো নেহারি গরুর এগুলো। তো ও দেশের বাইরে ছিল, আসার পরে ওর জন্য রান্না করলাম আর রেসিপিটা শেয়ার করব। এখন অনেক রাত, তারপরও রাতের করে রাখবো যাতে সকালে আমরা এটা দিয়ে নাস্তা করতে পারি। আর এই তো এগুলো আমরা ধুয়ে ওয়াশ করে নিচ্ছি, আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই তো আনাম গোটা মশলা আমি দিয়ে দিব। আর আমার কিছু হাতে তৈরি করা গুঁড়া মশলা আছে সেটা আমি দিয়ে দিব। আর আদা রসুন কাঁচামরিচ আর এই যে একটা স্টার এসেন্স, কয়েকটা এলাচ, কয়েকটা লং আর গোলমরিচ, আর এইখানে জয়ফল জয়ত্রী আর কিছু মশলা গুঁড়া করা আছে, এগুলো আমি দিয়ে দিলাম। মশলার রেসিপিটা চাইলে আমি পরবর্তীতে দিয়ে দিব। আর এই তো লবণ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া 2 চামচ, আর হলুদ কিন্তু আমি কম দিব, হলুদ দিলাম এই তো 1/2 চামচ, আর জিরার গুঁড়া 1 চামচ। আর এগুলো দেওয়ার পরে আমি আসলে আমার এখানে প্রেশার কুকারের চাইতেও মানে আমার পায়াগুলো অনেক বেশি হয়ে গিয়েছিল, আর একবারে যেহেতু করতে চাচ্ছিলাম নাড়তে চাড়তে একটু সমস্যা হচ্ছিল। তো এইভাবে আমি এই তো নেড়ে চেড়ে নিব। আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে আমি কোনো রকম একটু নেড়ে চেড়ে তারপরে এই তো বসিয়ে দিলাম। আর বসিয়ে দেওয়ার পরে আমি এটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 25 মিনিট রান্না করেছি প্রেশার কুকারে, আর আমি একটু চুলায় জাল দিয়ে নিলাম, নয়তো এটা মজা লাগবে না, আমার কাছে এরকমই মনে হয়। আর চুলায়ও আমি আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি যাতে এটা টেস্টটা খুব ভালো আসে। আর এই তো আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে এভাবে বাগার দিয়ে নিব। আর নামানোর আগে আমি কিছুটা জিরা দিয়ে দিব, জিরা আর গরম মশলার গুঁড়া, তো সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো এই তো এইভাবে আমি এটা রান্না করে নিচ্ছি। আর ঝোলটা কিন্তু অনেক পাতলাও করব না, অনেক ঘনও করব না, মিডিয়াম করে নিব। আর এখানে কিন্তু প্রায় 3 কেজির ওপরে গরুর পায়া ছিল, তো সেইভাবেই আমি করে নিচ্ছি। আর জিনিসটা কিন্তু খুবই দেখতে লোভনীয় লাগছে আর খুবই বেশি মজা হয়েছিল। আর এটা আমরা তন্দুরি রুটি দিয়ে খেয়ে নিব। আল্লাহ হাফেজ।